দেশের সম্পদ দুইটা হারাই ফেলছি। এরা দুইজনে দেশের সম্পদ ছিল। জীবিত মেয়েকে নিতে আসার কথা ছিল বাবার, এখন লাশ নিতে হলো। কান্নাজড়িত কণ্ঠে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদ সুলতানা বৃষ্টির বাবা। শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেয়ের মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের তিনি বলেন, পরিবারের প্রত্যাশা ছিল আগামী 17 জুলাই বৃষ্টি দেশে ফিরবেন আর তাকে বিমানবন্দরে বরণ করে নেবেন সবাই। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, জীবিত নয়, মরদেহ হয়ে ফিরতে হয়েছে তাকে। বৃষ্টির বাবা আরো বলেন, ছোটবেলা থেকে মেয়ের স্বপ্ন ছিল বড় কিছু করার। অত্যন্ত পরিশ্রমী ছিলেন তিনি। পড়াশোনার পাশাপাশি ধর্মীয় জ্ঞানেও ছিল সমৃদ্ধতা। কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান ছিল তার এবং নামাজ কালামে কখনোই অবহেলা করেননি তিনি। পরবর্তী স্কলারশিপ পেয়ে যুক্তরাষ্ট্রে পড়তে যান বৃষ্টি। পড়াশোনা শেষে দেশে ফিরে গ্রামের অসহায় মানুষের জন্য কাজ করার ইচ্ছা ছিল তার। তিনি আরো জানান, গ্রামের বাড়িতে বৃষ্টির নিজের নকশা করা একটি বাড়িও নির্মাণ করা হয়েছে। পরিবারের আশা ছিল দেশে ফিরে মেয়েই বাড়ির উদ্বোধনটি করবেন, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। তার স্বপ্ন ছিল ডক্টর নাহিদা সুলতানা বৃষ্টি নামে পরিচিত হওয়া। যদিও একটি সনদ তিনি অর্জন করেছেন, সেটি এসেছে মরণোত্তর ভাবে। কান্নাজড়িত কণ্ঠে জহিরুদ্দিন আকন বলেন, আমি সবার কাছে মেয়ের জন্য দোয়া চাই। একই সঙ্গে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করি। অভিযুক্ত ব্যক্তি একজন কুখ্যাত ঘাতক, এটা বিশ্ববাসী জানেন। বাংলাদেশের প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেন হত্যাকারীর মৃত্যুদণ্ড নিশ্চিত করতে জোরালো ভূমিকা নেন। বাংলার কণ্ঠ নিউজ, লিনিয়া হোসাইন।